শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ কে জিতবে? টি-20 ওয়ার্ল্ড কাপের সেরা 8-এ ওঠার লড়াইয়ে গ্রুপ ডি এর বাংলাদেশের প্রথম ম্যাচ নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। ইতিমধ্যেই সাউথ আফ্রিকার সাথে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একদম নিচে অবস্থান করছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার 8-এ যেতে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার সাথে জয় অনেক অনেক গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের টি-20 রেকর্ড বলছে শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা 69%, বিপরীতে বাংলাদেশের জেতার সম্ভাবনা 31%। তবে আমাদের বিশ্লেষণ অনুসারে এই ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা 85% এবং শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা অনলি 15%। বাংলাদেশ কোন দিক থেকে এগিয়ে আসে চলুন তা দেখে আসি। আমরা যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-20 পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা মোট 16টি ম্যাচ খেলেছে। আর এই 16টি ম্যাচের মধ্যে বাংলাদেশ 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং শ্রীলঙ্কা জয়লাভ করেছে 11টি ম্যাচে। বিপরীতে বাংলাদেশ 11টি ম্যাচে পরাজয় বরণ করেছে এবং শ্রীলঙ্কা 5টি ম্যাচে গেম হেরেছে। এর পাশাপাশি আমরা যদি আরও বেশ কিছু পরিসংখ্যান লক্ষ্য করি তাহলে দেখুন, বাংলাদেশ শ্রীলঙ্কার বিপরীতে সর্বোচ্চ 215 রানের স্কোর গড়েছিল 5 উইকেটের বিনিময়ে, বিপরীতে শ্রীলঙ্কা গড়েছিল 214 রানের হাইয়েস্ট স্কোর 6 উইকেটের বিনিময়ে। আর এর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি সর্বনিম্ন স্কোর তাহলে দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপরীতে সর্বনিম্ন যে স্কোরটি করেছিল সেই স্কোরটি হচ্ছে 146 10 উইকেটের বিনিময়ে, এবং বিপরীতে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপরীতে সর্বনিম্ন যে স্কোর করেছিল তা হচ্ছে 124 রান 8 উইকেটের বিনিময়ে। আমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটি লক্ষ্য করি, বাংলাদেশ 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করার পাশাপাশি 2 জন অতিরিক্ত খেলোয়াড় কিন্তু সঙ্গে নিয়ে গেছে নিজ খরচে। এর পাশাপাশি শ্রীলঙ্কা 15 জনের স্কোয়াড ঘোষণার পাশাপাশি 4 জন এক্সট্রা প্লেয়ার নিয়ে গেছে এই বিশ্বকাপ মঞ্চে। এর পাশাপাশি আমরা যদি এই স্কোয়াডগুলিকে আরও ভালোভাবে লক্ষ্য করি, বাংলাদেশ এখানে ডেডিকেটেড মোট 3 জন ব্যাটসম্যানকে নিয়ে গেছে এবং শ্রীলঙ্কাও ডেডিকেটেড 3 জন ব্যাটসম্যানকে এই স্কোয়াডে রেখেছে। এর পাশাপাশি বাংলাদেশ 4 জন অলরাউন্ডার নিয়ে গেছে এবং শ্রীলঙ্কাও 4 জন অলরাউন্ডার তাদের স্কোয়াডে রেখেছে। এর পাশাপাশি আপনার বাংলাদেশ মোট 2 জন উইকেট কিপারকে নিয়ে গেছে এবং শ্রীলঙ্কাও তাদের স্কোয়াডে রেখেছে 2 জন উইকেট কিপার। আর এর পাশাপাশি যদি বলারের কথা বলা হয়, ডেডিকেটেড বলার, সেই ডেডিকেটেড বলার বাংলাদেশ সঙ্গে নিয়ে গেছে মোটে 6টি এবং শ্রীলঙ্কাও এখানে ডেডিকেটেড যে বলার রয়েছে তা নিয়ে গেছে 6টি। এক কথায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে স্কোয়াড রয়েছে এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সমান কিন্তু পাওয়ার নিয়ে বিশ্বকাপে গেছে। এর পাশাপাশি এক্সট্রা প্লেয়ার বাংলাদেশ নিয়ে গেছে 2 জন এবং শ্রীলঙ্কা নিয়ে গেছে 4 জন। আমরা যদি আরও বিশদভাবে এই টি-20 পরিসংখ্যানের পূর্বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে রেকর্ডগুলি রয়েছে সেগুলি যদি লক্ষ্য করি তাহলে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপরীতে বাংলাদেশের যে কয়েকজন প্লেয়ার হাইয়েস্ট রান সংগ্রহ করেছে তা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার বিপরীতে মোট 352 রান করেছে এবং সাকিব আল হাসান 178, সৌম্য সরকার 197 এবং লিটন কুমার দাস 102 রান করেছে শ্রীলঙ্কার বিপরীতে এবং সর্বোচ্চ বাংলাদেশ হিসেবে তারা এই রানগুলি করেছে। বিপরীতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সবথেকে বেশি রানকারী যে ব্যাটসম্যানগুলি রয়েছে তাদের মধ্যে কুশাল মেন্ডিস 432, দাসুম সানাকা 171, এর পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথিউস 97 এবং চারিত আশালাঙ্কা করেছিল 84 রানের স্কোর। এবং এই কয়েকজন ব্যাটসম্যান একে অপরের বিপরীতে এই হাইয়েস্ট স্কোর করেছিল টি-20 যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানের হিসেবে। এর পাশাপাশি আমরা যদি আরও ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে আমরা যে জিনিসটি দেখব যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে টি-20 পরিসংখ্যান রয়েছে বা টি-20 যে ইতিহাস রয়েছে এখানে সর্বোচ্চ যে ব্যাটসম্যানগুলি একটি ম্যাচে সর্বোচ্চ রান নিয়ে এসেছিল তাদের সেরা রান করেছিল একে অপরের বিপরীতে। আমরা যদি সেই বিষয়টি একটু লক্ষ্য করি তাহলে এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপরীতে সর্বোচ্চ রান করেছিল হচ্ছে জাকির আলী অনিক, সে করেছিল
68। এর পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ এক ম্যাচেই সর্বোচ্চ করেছিল 54 রান এবং নাজমুল হোসেন শান্ত 53 রান, রিশাদ হোসেন করেছিল 53 এবং সৌম্য সরকার করেছিল 51 রান। বিপরীতে বাংলাদেশের বিপরীতে শ্রীলঙ্কার সর্বোচ্চ যে রান করেছিল ব্যাটসম্যানরা এক ম্যাচে সেটি হচ্ছে কুশাল মেন্ডিস করেছিল 86, এর পাশাপাশি জারিদ আশালাঙ্কা করেছিল 80 এবং এর পাশাপাশি সামোরা বিক্রমা করেছিল 61 এবং ভূমিকা রাজাপাকসে করেছে 53 আর ধানুষ সানাকা করেছিল 45। আর এর পাশাপাশি আমরা যদি আরও পরিসংখ্যানগুলি লক্ষ্য করে দেখি তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপরীতে বাংলাদেশের কোনো প্লেয়ারের সেঞ্চুরি নেই এবং শ্রীলঙ্কারও বাংলাদেশের বিপরীতে কোনো ধরনের সেঞ্চুরি নেই এই টি-20 ম্যাচগুলিতে। এর পাশাপাশি আপনার যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপরীতে মোটে 5টি 50 পেয়েছে এবং শ্রীলঙ্কা বাংলাদেশের বিপরীতে মোট 4টি 50 পেয়েছে। ঠিক আছে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্লেয়াররা সর্বোচ্চ 5টি ও 4টি 50 করেছে একে অপরের বিপরীতে। এর পাশাপাশি আমরা যদি আরও বেশ কিছু বিষয় দেখি যে সেটি হচ্ছে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটধারী যে শ্রীলঙ্কার বিপরীতে বলার রয়েছে তা হচ্ছে মোস্তাফিজুর রহমান 14টি উইকেট পেয়েছে এবং সাকিব আল হাসান 12টি, তাসকিন আহমেদ 8টি এবং মাহমুদুল্লাহ রিয়াদ 7টি। বিপরীতে শ্রীলঙ্কার হয়ে নাউম তুষারা পেয়েছিল 5টি, অ্যাঞ্জেলো ম্যাথিউস 5টি এবং অনিন্দ হাসারাঙ্গা পেয়েছিল 4টি এবং দাসুন সানাকা 4টি এবং দুষ্মান্তা সিমিরা 4টি। এই কয়েকজন বলার একে অপরের বিপরীতে সর্বোচ্চ উইকেট পেয়েছিল এই টি-20 আপনার পরিসংখ্যানে। তো এর পাশাপাশি আমরা যদি আরও বেশ কয়েকটি বিষয় এখানে লক্ষ্য করি তাহলে এখানে আমরা যে বিষয়টি দেখব যে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ যদি 5 উইকেট কোনো প্লেয়ার কোনো বলার শ্রীলঙ্কার বিপরীতে নিতে পারেনি। এর পাশাপাশি শ্রীলঙ্কার শুধুমাত্র একজন 5 উইকেট নিয়েছিল নাউম তুষারা, যে বাংলাদেশের বিপরীতে শুধুমাত্র একটি 5 উইকেট পেয়েছিল। আর এর পাশাপাশি ম্যাচ উইনিং বলার হিসেবে যদি আমরা বাংলাদেশি বলারের সংখ্যা ধরে নিই তাহলে বাংলাদেশের ম্যাচ উইনিং বলারের সংখ্যা 4 এবং শ্রীলঙ্কার ম্যাচ উইনিংয়ের বলার সংখ্যা হচ্ছে 3। আরও এর পাশাপাশি আমরা যদি আরও বেশ কয়েকটি বিষয়ে লক্ষ্য করি যা এই টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্রুপ ডি এর প্রথম ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখবে তা হচ্ছে আপনি যদি হায়েস্ট ম্যাচ প্লেয়ারের বিষয়টি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের হয়ে টি-20 যে ম্যাচগুলি একে অপরের বিপরীতে খেলেছে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ 14টি ম্যাচ খেলেছে, সৌম্য সরকার 10টি ম্যাচ খেলেছে, সাকিব আল হাসান 9টি ম্যাচ খেলেছে, লিটন কুমার দাস 6টি ম্যাচ খেলেছে। বিপরীতে শ্রীলঙ্কার যে প্লেয়ারগুলি রয়েছে টি-20 বিশ্বকাপে তাদের মধ্যে দাসুন সানাকা 9টি এবং কুশাল মেন্ডিস 8টি এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস মোট বাংলাদেশের বিপরীতে 6টি ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। বাংলাদেশের কিছু প্লেয়ার যারা বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে তারা অনেক এগিয়ে এবং ম্যাচ উইনিং ব্যাটসম্যানের কথা যদি বলা হয় তাহলে বাংলাদেশের মোট 9 জন ব্যাটসম্যান রয়েছে যারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিপরীতে শ্রীলঙ্কার হয়ে 7 জন ব্যাটসম্যান রয়েছে যারা ম্যাচ উইনিংয়ে বড় ধরনের অবদান রাখতে পারে। এক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে শ্রীলঙ্কার দিক থেকে। এবং এর পাশাপাশি আমরা যদি আরও বেশ কিছু বিষয় এখানে লক্ষ্য করি তাহলে এই টি-20 যে ম্যাচটি হতে যাচ্ছে সেখানে বাংলাদেশ সব থেকে যে বেশি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে টি-20 ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটি রয়েছে সেখানে সব থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার রয়েছে এক দল অপর দলের বিপরীতে যারা ইতিমধ্যেই ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশি প্লেয়ারের সংখ্যা বেশি এবং যারা বাংলাদেশের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপরীতে শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ম্যাচ খেলা প্লেয়ারের সংখ্যা কিন্তু অনেক কম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের কিছু প্লেয়ার মানে এক কথায় কিছু ব্যাটসম্যান যদি তারা তাদের সঠিকটি ঠিকভাবে দিতে পারে, যেমন ব্যাটসম্যানদের মধ্যে যদি তারা পারফর্ম করতে পারে, এই ধরনের প্লেয়ার সংখ্যা 9 জন যারা শ্রীলঙ্কার বিপরীতে বাংলাদেশকে কিন্তু ম্যাচ উইনিং মোমেন্টে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। যদিও বাংলাদেশের প্লেয়ারদের অফ ফর্ম চলছে কিন্তু এই
টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ ডি এর প্রথম ম্যাচে বাংলাদেশের যে কয়েকজন ব্যাটসম্যান রয়েছে তাদের মধ্যে 2-1 ভালো পারফর্ম করলেই শ্রীলঙ্কার বিপরীতে বাংলাদেশ ভালো ধরনের ফলাফল করতে পারে। এক কথায় বাংলাদেশের জেতার সম্ভাবনা 85% এবং শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা 15%। তো আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আশা করি বাংলাদেশ উইন করবে এবং গ্রুপ ডি থেকে সেরা 8-এ যাওয়ার এক ধাপ এগিয়ে যাবে।